লোকসভা নির্বাচনের আগে পুলিশের সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। একটি মামলায় গ্রেফতার করার পর আরও দুটো মামলায় কি করে যুক্ত করা হয় তাকে, সেই প্রশ্ন তুলেই হাইকোর্টে মামলা পুলিশের বিরুদ্ধে। তারপরই কলকাতা পুলিশকে চিঠি পাঠানো হয় আরাবুল ইসলামের আইনজীবীর তরফ থেকে। কটা কেস রয়েছে ভাঙড়ের তৃণমূল নেতার নামে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কাছে। উত্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আরাবুল ইসলাম। পুলিশ অতি সক্রিয় হয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলেই দাবি করেছেন আরাবুল। এই মর্মেই মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার ৪ এপ্রিল শুনানির সম্ভাবনা রয়েছে। আমাদের প্রতিনিধি মানস নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের একসময় দোর্দণ্ড প্রতাপ নেতা, রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম। তাকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে নতুন করে আরও দুটি অভিযোগ দেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ তার বিরুদ্ধে আরও দুটি অভিযোগ দিয়েছে। এই রকমই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে আজকে তিনি মামলা দায়ের করেছেন। বিচারপতি জয় সেনগুপ্ত তার বক্তব্য শোনার পর, তার আইনজীবীর বক্তব্য শোনার পর প্রাথমিকভাবে তাকে মামলা করার যে আর্জি তিনি জানিয়েছিলেন তাতে সম্মতি দিয়েছেন। এই মামলা আগামী বৃহস্পতিবার শুনানি হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আরাবুল ইসলামের দাবি ৮ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তারপর তাকে নতুন করে তার বিরুদ্ধে ফের দুটি অভিযোগ তার বিরুদ্ধে চাপানো হয়েছে। ঠিক কি অভিযোগ সেই বিষয়ে তিনি জানেন না। সেই বিষয়েই তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন তার বিরুদ্ধে ফের নতুন করে কি অভিযোগ সেই অভিযোগ জানানো হোক, আর সেই আর্জি তিনি আদালতের কাছে জানিয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্ত প্রাথমিকভাবে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ এর কর্মী মঈনুদ্দিন মোল্লা তিনি খুন হন। তারপর সেই ঘটনায় একাধিক ব্যক্তির নাম জড়িয়েছিল, একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেখানে আরাবুল ইসলামও অভিযুক্ত ছিলেন। কিন্তু সেই ঘটনায় হঠাৎ করে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তাকে কেন গ্রেপ্তার করা হলো সেই প্রশ্নও তিনি তুলেছিলেন। যদিও এই নিয়ে বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী শিবিরে বিরোধী রাজনৈতিক দলের পক্ষে একাধিক বক্তব্য বা একাধিক বিষয় তুলে ধরা হয়েছে। যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য যে আরাবুল ইসলামের গ্রেপ্তারি পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। আসলে কোথাও ওই এলাকায় আরাবুল ইসলামকে রাজ্যের শাসক দল অপছন্দ করছে বা কোথাও আরাবুল ইসলামকে সাইড করার চেষ্টা করা হচ্ছে কিনা বা অন্য কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে কিনা সেই দিকে ইঙ্গিত করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সিপিএম এর তরফে কটাক্ষ করা হয়েছিল যে এর আগেও আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে, পরে ছাড়া পেয়ে ফের তিনি এলাকায় গিয়ে দাপিয়ে বেরিয়েছেন বা এলাকায় তার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ বা অন্যান্য যে অভিযোগ তিনি একই রকমভাবে বহাল তবিয়াতে তিনি তার রাজত্ব চালিয়ে গেছেন। অন্যদিকে রাজ্যের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এর অর্থ হচ্ছে রাজ্যের প্রশাসন রাজধর্ম পালন করেছে। একজন অভিযুক্ত বা দোষী তাকে গ্রেপ্তার করে রাজধর্ম পালন করেছে রাজ্যের পুলিশ। যদিও আরাবুল ইসলামের বক্তব্য বা আরাবুল ইসলামের যে মামলায় ইঙ্গিত যে রাজ্যের পুলিশ বা রাজ্যের কোথাও একটা রাজ্যের শাসক দল বা রাজ্যের পুলিশ তাকে তার বিরুদ্ধে বেআইনি অভিযোগ দিচ্ছে। যদিও পুলিশ তার বিরুদ্ধে তাকে যে গ্রেপ্তার করে মূলত খুনের অভিযোগ এবং একই সঙ্গে এলাকায় তোলাবাজি ও অশান্তি বা ঝামেলার সৃষ্টি করার জন্যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে। এলাকায় এক নির্মাণ ব্যবসায়ীর থেকে তিনি কয়েক লক্ষ টাকা তোলাবাজি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর যে আর্জি ছিল বা সেই ব্যবসায়ী যে জন্যে তাকে টাকা দিয়েছিলেন তিনি সেই কাজ করেননি বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।